আপনার শরীর তো বেশ সুস্থ, কিন্তু আমার মনে হচ্ছে আমার টাকাটা খুব অসুস্থ। এক বন্ধু ধার দিয়েছে ভাইয়া। জাফর সাহেব না, তুই কি জানিস ওই সুদের হিসাব কত? এক মাসে আসল টাকার উপর ডাবল সুদ। আজ রাতে আনোয়ার ব্যাপারী তোদের উপর হামলা করবে, আর তোর ভাই তাকে সাহায্য করবে। আমরা কি করব এখন? তোরা কিছু করার আগেই তোর ভাই তোদের শেষ করে দেবে। আমাদের মারার জন্য এসেছো তাই না? সালের 25শে ডিসেম্বর আমি আর আমার ছোট্ট 3টে ভাইকে নিয়ে একটি ট্রাকে করে শহরে চলে আসি। এসে একটা মুরগির দোকান দিই। এই যে দোকানটা দেখতে পাচ্ছেন, এটা আমার। ভাই 2 কেজি মুরগি দেন। 2 কেজি? সুমন, 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 হ্যাঁ কথা বললি কথা শুনিস না কেন? 2 কেজি মুরগি দে। হ্যাঁ ভাই দিচ্ছি। 2 কেজি 200 হচ্ছে। ঠিক আছে দেন। চুলে দে। কি রে হইলো? হ্যাঁ ভাই হয়ে গিয়েছে, এই যে নেন। দে। এই নাও 220। এই নেন ভাই টাকা। 220। তুই বসে রয়েছিস কি জন্য? তুই দেখতে পাচ্ছিস না ওই জায়গাটা কি ময়লা? যা যা পরিষ্কার কর। সারাদিন কাজ আর কাজ, একটু বসতেও দেয় না। ইমরান, আপন, এই তোরা তাড়াতাড়ি গুছিয়ে নে। টিফিন কি ব্যাগে নিয়েছিস? মাদ্রাসার দেরি হয়ে যাচ্ছে না? ভাইয়া, আজকে পড়ার ফিটা দিতে হবে। হুজুর কালকে মনে করিয়ে দিয়েছে। আচ্ছা এই নে। আর মাস শেষ হতে কিন্তু এখনো 10 দিন বাকি। টাকা পয়সা সাবধানে খরচ করিস। রোজ রোজ এই অভাব আর ভালো লাগে না। আমার পড়াশোনা করে কি হবে? তার চেয়ে তোমার সাথে কাজে গেলি তো 2 টাকা বেশি আসতো। চুপ কর। তোকে পড়াশোনা শিখাচ্ছি শিক্ষিত বানানোর জন্য, নাকি আমার সাথে যে কামলা খাটানোর জন্য? আব্বা যাওয়ার আগে কয়ে গেছে তো ছোট ভাই দুটোকে শিক্ষিত বানাস, মানুষের মতো মানুষ বানাস। ভাইয়া, আব্বা থাকলেও কি আমাদের এভাবে চলতে হতো? আরে পাগল, আমি তো আছি। তোর আব্বা, তোর ভাই, সবই তো আমি। তোর কোনো চিন্তা নেই। কিন্তু এভাবে আর কতদিন ভাইয়া? আমাদের নিজেদেরও তো একটা শখ আহ্লাদ আছে। যেদিন তোরা নিজের পায়ে দাঁড়াবি সেই দিন আর কোনো অভাব থাকবে না। কিন্তু তার আগ পর্যন্ত এই সংসার আর তোরা সবাই আমার কাছে আব্বা আম্মা রেখে যাওয়া আমানত। এই আমানতের খেয়ানত আমি করতে পারবো না। আমরা কখনো তোমাকে নিরাশ করব না ভাইয়া। তুমি দেখে নিও, একদিন আমি এই সংসারে সব দায়িত্ব নেব। আলহামদুলিল্লাহ। আপন,
আজ মাদ্রাসায় কি পড়িয়েছে রে? ভাইয়া, হুজুর বলেছেন আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। মাশাল্লাহ, খুবই জরুরি কথা। আমাদের ধৈর্য ছাড়া আর কি বা আছে? সুমন, সৎ পথে থেকে দুবেলা খেতে পারছি, এটাই তো আল্লাহর সবচেয়ে বড় রহমত। সৎপথ? সারা দিন চুলার গরম আর খদ্দেরের জারি খেয়ে মাস শেষে গোনা কয়টা টাকা আসে? পাশের বাড়ির রফিক অসৎ পথে চলে, কিন্তু ওর গায়ে দামি জামা, হাতে দামি ফোন। ওর সচ্ছলতা দুনিয়া, আর আমাদের সচ্ছলতা অন্তরে। তুই কোনটা চাস? ভাইয়া ঠিক বলেছে, হারাম টাকায় কোনো শান্তি নেই। আমরা একদিন অনেক বড় হব, তখন আমাদের আর কোনো অভাব থাকবে না। তুই তো পড়াশোনা করছিস, বড় হবি। আমি তো ভাইয়ার সাথে দোকানে জীবনটা শেষ করে দিচ্ছি। তাহলে কি তুইও পড়াশোনা করবি? আমি না হয় তোর জন্য আর একটু বেশি কাজ করলাম, কিন্তু মাঝপথে পড়াশোনা ছেড়ে দিয়ে তুই ভুল করেছিস। পেটে ভাত না থাকলে পড়াশোনা মাথায় ঢোকে না ভাইয়া। ভাইয়া, তোমরা ঝগড়া করছো কেন? ঝগড়া না, কথা বলছি। তুই যা, পড়তে বস। ভাইয়া, সামনের সপ্তাহে আমার পরীক্ষার ফি দিতে হবে 1000 টাকা। ইনশাল্লাহ ব্যবস্থা করে ফেলবানে, তুই চিন্তা করিস না। কিভাবে হবে? দোকানের যা আয় তাতে তো সংসারই চলে না। মাঝে মাঝে মনে হয় সবকিছু ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে যায়। আমাদের অন্য কোথাও কেউ নেই সুমন, আমরাই একে অপরের শক্তি। আব্বা আম্মা আমাদের একসাথে থাকতে বলে গেছেন। কিন্তু আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না ভাইয়া। আমারও তো বয়স হচ্ছে, আমারও তো মনে চায় ভালো কিছু পড়ি, ভালো কিছু খাই, ভালোভাবে চলাফেরা করি। আল্লাহর উপর ভরসা রাখ, তিনিই তো রিজিকের মালিক। তিনি নিশ্চয় আমাদের জন্য ভালো কিছু রেখেছেন, শুধু একটু ধৈর্য ধরতে হবে। এখন সব কথা থাক, চল একসাথে খেতে বসি। ওস্তাদ, এই সেই কামাল। ওর আজকে টাকা দেওয়ার শেষ দিন, ও এখনো পর্যন্ত টাকা পরিশোধ করেনি। কামাল সাহেব, আপনার শরীর তো বেশ সুস্থ, কিন্তু আমার মনে হচ্ছে আমার টাকাটা খুব অসুস্থ। জাফর ভাই, এবারের মতো মাফ করে দেন। আমার মেয়ের বিয়ের জন্য টাকাটা খরচ হয়ে গেছে। আর একটা মাস সময় দেন, আমি কথা দিচ্ছি আপনার সব টাকা শোধ করে দেব। মেয়ের বিয়ে দিয়েছেন তো ভালো কথা, এখন তো আপনার জানাজার ব্যবস্থাও করতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ? ভাইয়া দেখো, জাফর সাহেবের বিচার শুরু হয়ে গেছে। লোকটার কপালে আজ শনি আছে। তুমি 6 মাস আগে আমার কাছ থেকে সিধে টাকা নিয়েছো, আবার সেই টাকা দিয়ে ধুমধাম করে মেয়ে বিয়ে দিয়েছো। আর দাওয়াতটুকু তুমি আমার দিলে না, আবার এখন আমার কাছে এসে মাফ চাতি। হারামজাদা, একটা জুতিয়ে খাল খেলে মার মার। কে আসো, বাঁচাও। আমার সব কিছু লিখে দেন জাফর ভাই, শুধু আমার প্রাণে বাঁচিয়ে দেন ভাই। ভাই, আমার প্রাণে মেরেন না ভাই। ভাইয়া ভাইয়া যেও না, ওদের ব্যাপারে নাক গলালে আমাদেরও বিপদ হবে। চোখের সামনে জুলুম হতে দেখলে আল্লাহ ছাড়বে না, আমাকে যেতে দে।
আসসালামু আলাইকুম জাফর ভাই, দয়া করে ওনারে ছাইড়ে দেন, উনি তো ভুল স্বীকার করছেই। এই বাজারে তুই নতুন আমদানি নাকি? তোর বুকের পাঠা তো কম না। নাম কি তোর? আমার নাম রহমান। আমি জানি আপনি খুব প্রভাবশালী মানুষ, কিন্তু এইভাবে জুলুম করা তো ঠিক হচ্ছে না। বাহ, এই শহরে এখনো তাহলে নসিহত করার লোক বেঁচে আছে। ঠিক আছে, তোর সাহসিকতার জন্য আজ ওকে ছেড়ে দিলাম। যা, এই মৌলভীর নামে আজকের দিনটা তোকে ভিক্ষা দিলাম, কিন্তু মনে রাখিস এই শহরের বাতাসও আমার ইশারায় চলে। তোর সাথে পরে হিসাব হবে রহমান, খুব জলদি। এই ফোন কেনার টাকা তুই কোথায় পেলি সুমন? ওটা এক বন্ধু ধার দিয়েছে ভাইয়া। কোন বন্ধু? জাফর সাহেব না? আমার চোখের দিকে তাকিয়ে কথা বল। তুই ওর কাছ থেকে সুদে টাকা নিয়েছিস না? আমার খুব টাকার দরকার ছিল ভাইয়া। টাকার দরকার ছিল নাকি শয়তানের ধোকায় পড়েছিলি? তুই জানিস তুই কি করেছিস? আমি শুধু কিছু টাকা ধার নিয়েছি, কাজ করে শোধ করে দিব। তুই শোধ করবি? তুই কি জানিস ওই সুদের হিসাব কত? এক মাসে আসল টাকার উপর ডাবল সুদ। তুই কিভাবে শোধ করবি? আমি ব্যবস্থা করে নিব, তুমি এত চিন্তা করছো কেন? চিন্তা করব না মানে? তুই আমার ঘরে হারামের আগুন জ্বালিয়েছিস। যে লোকটা মানুষের রক্ত চুষে খায়, তুই তার গোলাম হচ্ছিস না? আমারও তো কিছু শখ থাকতে পারে। পারে, কিন্তু সেই শখ পূরণ করার জন্য তুই কি জাহান্নাম কিনে নিয়ে আসবি? আমি বুঝতে পারিনি ভাইয়া, বন্ধুরা সবাই বলছিল। যে বন্ধু তোকে জাহান্নামের পথ দেখায় সে বন্ধু না, সে হচ্ছে শত্রু। কাল সকালেই এই ফোন ফেরত দিবি, আর জাফরের টাকা আমি শোধ করব। আজকের পর থেকে ওর ছায়াও যেন তোর উপরে না দেখি। সুমন, সুমন, দোকানে যাবি না? না, পেটের খিদে অভিমান দিয়ে মেটে না। পেটের ক্ষুধার চেয়েও সম্মানের ক্ষুধাটা বেশি ভাইয়া, সেটা তুমি কোনোদিনও বুঝবে না। টাকা তো ওকে দিতেই হবে, না বেন্দা নিয়ে আয়। ওস্তাদ, পাকা খবর,
রহমান কাল রাতে টাকার জন্য ওর ভাইয়ের খুব অপমান করেছে। অপমান? আরে না বোকা, ও তো আমার জন্য দরজাটা খুলে দিয়েছে। বুঝলাম না ওস্তাদ। আরে বোকা, বড়শি দিয়ে মাছ ধরতে হলে তো আগে টোপ ফেলতে হয়। সুমন এখন ঠিক ওই মাছের মতো, যে নিজের ভাইকে শত্রু ভাবছে আর অন্য কোথাও আশ্রয় খুঁজছে। যা, সেই আশ্রয়টা তুই ওকে দিয়ায়, আর বলবি জাফর ভাই তোর মতো ছেলেদেরকেই সম্মান করে। যা। আরে সুমন, এসেছিস? আরে বস বস, তোরা তো আমার ছোট ভাইয়ের মতো। আপনি ডেকেছেন জাফর ভাই? শুনলাম রহমান তোদের উপর খুব অবিচার করছে, শুনে মনটা খুব খারাপ হয়ে গেল। না মানে ভাইয়া আমাদের ভালোই চাই। ভালো? অভাবে রাখাটা বুঝি ভালো চাওয়া? আরে পাগল, তোদের মতো ছেলেদের তো রাজার হালে থাকার কথা। এই নে, এই টাকাটা রাখ। এটা ধার না, এটা আমার তরফ থেকে উপহার। যা ইচ্ছে কিনে নিস। কিন্তু ভাইয়া জানলে? শোন, তোর ভাই পুরাতন চিন্তার মানুষ। এই যুগে শুধু সততা দিয়ে পেট চলে না রে পাগল, পাওয়ার লাগে, পাওয়ার। তোদের মতো বুদ্ধিমান ছেলেরা এই ভাঙা ঘরে পড়ে থাকবে, এটা কি মানায়? আমরা তো চেষ্টা করছি ভাই। আপনার ভাইয়ের যে অবস্থা, বাঁচানো তো একটু কষ্ট হয়ে যাবে। কি বলেন? আমার ভাইকে বাঁচানো কষ্ট হয়ে যাবে না? ওর আসলে হয়েছেটা কি? ওর ব্লাড ক্যান্সার ধরা পড়েছে। ডাক্তার সাহেব, টাকা পয়সা কেমন কি লাগতে পারে? এটা তো একটা ব্যয়বহুল চিকিৎসা, এগুলো কেমো দিতে হয় রেগুলার। তারপরও আপনারা 8-10 লাখ টাকার একটা ব্যবস্থা করেন, দেখা যাক, আল্লাহ ভরসা। আমার ছোট ভাইয়ের এত বড় একটা রোগ হলো, আমরা কি কিছুই করতে পারবো না? 8-10 লাখ টাকার ব্যবস্থা হলে প্রাথমিক চিকিৎসা শুরু করা যায় আর কি। 10 লাখ? এত টাকা এই মুহূর্তে আমি কোথা থেকে আনবো? কি করব? ডাক্তার সাহেব, আপনি কোনো চিন্তা করেন না, আমি যেখান থেকে পারি টাকা নিয়ে আসবো। আপনি চিকিৎসার ব্যবস্থা করেন। আপন তো ভালো হয়ে যাবে, তাই না ভাইয়া? আপন ভালো হয়ে যাবে, তোরা চিন্তা করিস না, আমি টাকার ব্যবস্থা করছি। আবারও সেই টাকার চিন্তা। তোমার এই সৎ পথে থাকলে আপনের চিকিৎসা আর হবে না। সুমন, আমি ঠিকই বলেছি, একটা উপায় আছে, কিন্তু তুমি তো আমার কথা শুনবে না। জাফর ভাইয়ের কাছে গেলে এই টাকাটা কোনো ব্যাপারই না, উনি এক কথাই ব্যবস্থা করে দিবেন। তোরা চিন্তা করিস না, আমি টাকার ব্যবস্থা করব, আমি টাকার ব্যবস্থা করব। আপনার চিকিৎসা হবে। শুনলাম তোর ভাই নাকি তোর ছোট ভাইয়ের চিকিৎসার জন্য মানসির কাছে হাত পাতছে। জি ভাই, কিন্তু সৎ পথে তো এত টাকা উপার্জন করা সম্ভব না। এই নে, গুনে দেখ, প্রয়োজনের চেয়েও বেশি আছে।
কিরে ধর, আমার সামনে আবার লজ্জা কিসের? দেখলি, তোর ভাই যা পারলো না তা আমি এক মুহূর্তে করে দিলাম। ভাই, আপনি আমাদের সম্মানটা বাঁচালেন। আরে আমি আর কি করলাম? সম্মান তো তোদের নিজেদের। রহমান তো সারা জীবন তোদের অভাবের মধ্যে রাখতে চাই। ভাইয়া আমাদের ভালোই চাই, কিন্তু ভালো? আরে ভালো থাকার মানে কি সেটা তো ও জানেই না। তোরা এখন আমার লোক। জি ভাই, এখন থেকে আমরা আপনার কথাই শুনবো। সাবাস, যা এবার নিশ্চিন্তে তোর ছোট ভাইকে চিকিৎসা কর, আর তোর বড় ভাইকে দেখিয়ে দে টাকা কিভাবে আয় করতে হয়। শহরের নতুন ব্যবসায়ী আনোয়ার ব্যাপারীকে তো চিনিস? জি ভাই, সে তো আপনার শত্রু। আর তোর বড় ভাই রহমান এখন সেই শত্রুর সাথে হাত মিলিয়েছে। কি বলছেন? ভাইয়া এমন কাজ করতেই পারে না। এই দেখ, আমার ব্যবসার সব গোপন তথ্য ওর হাতে। তোর ভাই ওকে দিয়েছে। কিন্তু কেন? কারণ আমি তোদের পাশে দাঁড়িয়েছি, তাই রহমান চায় না তোরা আমার সাহায্যে বড় হোস। ভাইয়া আমাদের ক্ষতি কেন চাইবে? কারণ ও চাই তোরা সারা জীবন ওর গোলাম হয়ে থাকিস। ও তোদের উন্নতি সহ্য করতে পারছে না। আজ রাতে আনোয়ার ব্যাপারী তোদের উপর হামলা করবে, আর তোর ভাই তাকে সাহায্য করবে। আমরা কি করব এখন? তোরা কিছু করার আগেই তোর ভাই তোদের শেষ করে দেবে। তাই যা করার তোদেরই আগে করতে হবে। ভাইয়া, আমার কেমন যেন ভয় ভয় করছে। আমরা ঠিক করছি তো? জাফর ভাই বলেছেন এটা আমাদের বাঁচা মরার লড়াই। কিন্তু নিজের ভাইয়ের বিরুদ্ধে? যে ভাই আমাদের দুশ্মনের সাথে হাত মেলায় সে আর ভাই থাকে না। সুমন, ইমরান, কোথায় তোরা? ভাইয়া? ভাইয়া এখানে কি করছে? জাফর ভাইয়ের কথাই সত্য হলো, ও আমাদের মারতে এসেছে। তোরা এখান থেকে পালা, এটা জাফরের পাতানো ফাঁদ। এখন আর তোমার কোনো নাটক আমরা বিশ্বাস করি না ভাইয়া। কি বলছিস এসব? আমি তো তোর বাঁচাতে এসেছি। আমাদের মারার জন্য এসেছো, তাই না? আল্লাহর কসম, না ভাই, তোরা ভুল ভাবতেছিস। খবরদার, আর এক পাও আগাবা না। থাম সুমন, আমি তো তোর বড় ভাই। তুমি আমাদের শত্রু। সুমন,
তুমি আমাদের ঠকিয়েছো ভাইয়া। আমি আমি তোদের ছায়া হয়ে থাকতে চেয়েছিলাম। আমাদের কোনো ছায়ার দরকার নেই। আপন ভাইয়া তুমি আমার সকল পথের সাথী, তোমার সাথে কাটাই যতই দিন রাতি। ভাইয়া তুমি আমার সকল পথের সাথী, সেই ছোটবেলা থেকে গল্প ছিল যে একসাথে কাটাই রাতি। হাত ধরা ধরি খেলেছি, ছিল হাসি আনন্দ ভরা। তুমি ছিলে আমার আপন, ছিল আমার ভরসা করা। ভাইয়া তুমি আমার সকল পথের সাথী, তোমার সাথে কাটাই যতই দিন রাতি। আমি ছিলাম মেয়ের পথে, দাঁড়াতাম সত্যের পাশে। কেউ এসে ভাইকে ভুল বোঝালো, সে দূরে গেল শেষে। তোমার আমার স্মৃতিগুলো আজও মনে পড়ে ভাই, তুমি ছিলে আমার পাশে, কেন এলে আজ মনে ভয়। ভাইয়া তুমি আমার সকল পথের সাথী, তোমার সাথে কাটাই যতই দিন রাতি। মনে পড়ে সেই দিনগুলি যখন ছিলাম একবারে, তুমি ছিলে আমার আশ্রয়, আমার সুখে জানালা। মনে পড়ে সেই দিনগুলি যখন ছিলাম এক প্রাণে, তুমি ছিলে আমার আশ্রয়, আমার সুখের জানালায়। ভাইয়া তুমি আমার সকল পথের সাথী, তোমার সাথে কাটাই যতই দিন রাতি। কিরে মৌলবি, এখনো শ্বাস চলে নাকি? তোর এই সততার জন্য আমি এই শহরে ঠিক মতো ব্যবসাই করতে পারলাম না। ভেবেছিলি ভাইদের আগলে রেখে খুব শান্তিতে থাকবি, তাই না? তুই তুই একটা শয়তান। হ্যাঁ, আমি তোর ভাইদের কান ভারী করেছি। ওদেরকে তোর বিরুদ্ধে এমন ভাবে সাজিয়েছি যে ওরা তোকে নিজের হাতে শেষ করে দিল। দেখ, তোর ভাইদের দিয়েই তোকে মারিয়েছি। এর চেয়ে বড় জয় আর কি হতে পারে? এবার তুই মর, আর আমি তোর সাজানো বাগানটা ভোগ করি।
আমাদের মারতে এসেছিল আপন। ভাইয়া তো তোমাদের বাঁচাতেই গিয়েছিল। আপন, তুই শান্ত হ বাবা। তোদের চোখে কি এখনো মিথ্যার পর্দা পড়ে আছে? আপনি কি বলতে চাইছেন চাচা? আমি বলতে যাচ্ছি না, আমি শোনাতে যাচ্ছি। আরে বোকা, আমি তো ভাইকে ভাইয়ের পিছনে লেলিয়ে দিয়েছি। রহমান মরবে ওর ভাইদের হাতে, আর পুরা শহরটা হবে আমার। এটা তো জাফর ভাইয়ের গলা। তার মানে উনি আমাদের ব্যবহার করেছেন? ব্যবহার না, তোদের ইমান কিনে নিয়েছিল। তোমরা কি করলে? তোমরা আমাদের সাদাটাকে ভেঙে দিলে। ভাইয়া, আমার ভাইয়া, আমরা আমাদের নিজের হাতে আমাদের জান্নাতকে জাহান্নাম বানিয়েছি। রোগীর অবস্থা তো অনেক খারাপ, অনেক রক্তক্ষরণ হয়েছে, বাঁচার সম্ভাবনা অনেক কম। ডাক্তার সাহেব, আমার ভাইকে একবার শুধু ফিরিয়ে দিন। আমার ভাইয়ের কাছে আমি শুধু একবার মাপ চাবো। ডাক্তার সাহেব, আমার ভাইকে বাঁচান, ডাক্তার সাহেব। আমাদের খুব বেশি কিছু করার নাই, আপনারা আল্লাহকে ডাকেন। যেটা লোভে পড়ে হারিয়েছিস সেটা কি আর টাকা দিয়ে ফেরত পাওয়া যাবে? এই হাতে আমি আমার সবচেয়ে বড় আমানতটাকে শেষ করে দিলাম চাচা। রে, আমার পোষা পাখিগুলো আবার ফিরে এসেছিস? আমরা পাখি নই, মানুষ। আর মানুষের ভুল হয়। ভুল? আমি তো তোদেরকে রাজার হালে থাকার সুযোগ দিয়েছিলাম। আপনি আমাদের সুযোগ দেননি, আপনি আমাদের ইমান কিনে নিয়েছিলেন। বেশি কথা বলছিস, ধর ওদের। থাম। তোর তো মরার কথা ছিল। জালেমের শেষ না দেখে মাজলুম মরে না জাফর। ভাইয়া, আমাদের মাফ করে দাও ভাইয়া। আমরা লোভে অন্ধ হয়ে গেছিলাম ভাইয়া, আমাদের কোনো ক্ষমা নেই। আল্লাহ সবচেয়ে বড় বিচারক। আমি কে মাফ করার? আমি তোদের ক্ষমা করে দিয়েছি।
কারণ আল্লাহ ক্ষমাশীলদের ভালোবাসেন। আমাদের পরিবার আবার এক হয়েছে। আলহামদুলিল্লাহ, শয়তান পরাজিত হয়েছে। আর বাবা মায়ের রেখে যাওয়া আমানত আমার কাছে ফিরে এসেছে। দুনিয়া তুমি আমার জীবন, তোমার মমতার কাছে সোনা দানা হার, তোমার মতো ভাই থাকলে দরকার নেই আর উপহার। যখন পথ হারাই তুমি আলো দাও, ভাইয়ের ভালোবাসায় আমি শান্তি পাই। তুমি পাশে থাকলে নেই কোনো ভয়, আল্লাহ